বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ, পালিয়ে যাওয়া ব্যক্তিকে হাজির করতে পারবেন খুব সহজে এই তদবিরটা দ্বারা। দেখুন, পালিয়ে যাওয়া ব্যক্তি, হারিয়ে যাওয়া ব্যক্তি। দেখা যাচ্ছে কেউ আপনার স্বামী পালিয়ে গেছে। আমাকে কয়েকদিন আগে একজন বোন আমাকে সম্ভবত ঢাকা মোহাম্মদপুর হবে। ফোন দিয়ে বলতেছিল আমাকে যে, "হুজুর, আমার স্বামী হঠাৎ করে হারায় গেছে।" সন্দেহ করতেছিল হুজুর মানুষ হয়তো কেউ মারে-টারে ফেলছে নাকি, হুজুর হয়তো তাই হবে। যখন আমি ওনাকে বললাম যে, "আপনার নাম এবং আপনার স্বামীর মায়ের নাম লাগবে।" তখন দেওয়ার পর আমি ১ ঘন্টা পর তাকে বললাম যে, "আসলে এগুলো গণনা করে দেখে বলছি আমি যে, আপনার স্বামী মানে কেউ মেরে ফেলে নাই। ও হারিয়ে জানে পালিয়ে জানে, ও কিন্তু গা ঢাকা দিয়ে আছে। ও গা ঢাকা দিয়ে আছে। ও আপনাকে ইদানিং সহ্য করতে পারতেছে না।" তখন মেয়েটা বলতেছে, "হ্যাঁ, হ্যাঁ, আসলে তো আমি রেগে গিয়েছিলাম। ওইজন্য চলে গেছে।" তা এমন অবস্থায় যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050। ওই ব্যক্তিকে আপনি এই তদবিরটা দ্বারা হাজির করতে পারবেন। এতে কোনো সন্দেহ নাই। আপনি এই যে হারিয়ে যাওক, পালিয়ে যাওক, লুকায় থাকুক, যাই থাকুক, যদি লোকটা বেঁচে থাকে আর যদি শুনেন জেলখানায় আছে, তাহলে এই তদবির করার দরকার নেই। কারণ কলজা ফেটে মারা যাবে। জেলখানায় থাকলে ওই ব্যক্তিকে আসতে পারবে না, মারা যাবে। আপনি তদবিরটা করবেন ইনশাআল্লাহ। আপনার স্বামী ও যদি ইন্দুরে খালে ঢুকে থাকে, ওখান থেকে বাইরে আসবে। তদবির এগুলো আল্লাহর কালাম না, এগুলো তো বিশ্বাসযোগ্য তদবির, এগুলো আল্লাহর কালাম। এইভাবে নকশাটা লিখবেন আপনি। লিখতে হবে ভূজপত্রে মিশক জাফরান দ্বারা এই নকশাটি আপনি লিখবেন। যদি সাদা কাগজে আপনি কালিদা লেখেন, তাও লিখতে পারবেন, হয়তো আসতে সময় লাগবে। ভূজপত্রে যদি মিশক জাফরান দ্বারা লেখেন, 3 দিনে এসে হাজির হবে, 3 দিনে। এই সহজ নকশাটা লিখবেন, খুব সহজ। আপনি ওই খুব সহজ নকশাটা লিখবেন। আর নকশার নিচে কিন্তু অবশ্যই ওই ব্যক্তি আপনার স্বামীর নাম লিখতে হবে। আপনি যে তার নাম লিখবেন নকশার নিচে, ওখানে লিখবে যে অমুকের ছেলে অমুক হাজির হও। এই যে নকশার মাঝখানে ফাঁকা দেখতেছেন, এই ফাঁকাটার ভিতরেও আপনার শুধুমাত্র স্বামীর নাম লিখতে হবে। স্বামীর নামটা লিখে এখানে লিখতে হবে, "হে আল্লাহ, অমুকের ছেলে অমুককে হাজির করিয়ে দাও।" নকশাটি লেখার আগে আপনাকে আগেও পিছিয়ে দরুদ শরীফ পড়তে হবে, উযু অবস্থায় লিখতে হবে। এই নকশা লেখার নিয়ম হচ্ছে মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো সময় আসরের পরে আপনি লিখবেন। আসরের পরে অথবা মাগরিবের সময় অথবা ফজর আজান পড়তেছে, ওই সময় লিখবেন। ইনশাআল্লাহ আপনার স্বামী হাজির হয়ে যাবে। আপনার স্বামী চলে আসার পর, হ্যাঁ, লেখার পর কী করুন, আপনি উল্টা পাশে ঘুরাবেন। এই নকশাটা আপনি উল্টা পাশে ঘুরাইলে যত তাবিজটা ঘুরবে, হাত দিয়ে মাদুলিতে সুতা লাগাইয়া উল্টা পাশে হাত ডান হাতে ঘুরাইলে আপনার স্বামী যত তাবিজ ঘুরবে ততটা তার ভিতর ছটফট করে সে চলে আসবে। এ পর্যন্ত শেষ। ভালো